সুপ্রিয় অষ্টম শ্রেণীর সকল শিক্ষার্থীরা ড্রিম স্কুলের পক্ষ থেকে বরাবরের মতো আমি স্বাগত জানাচ্ছি এমডি রিপন। আর আজকের পর্ব নং হচ্ছে ৮ নং পর্বে তোমাদেরকে সলভ করাবো তোমাদের গণিত বইয়ের শেষ যে অঙ্কটি রয়েছে, অর্থাৎ হচ্ছে ১৪ নং সৃজনশীল। দেখো এখানে কি বলা হয়েছে, শিপ্রা বড়ুয়া কোনো ব্যাংকে ৩,০০০ টাকা জমা রেখে ২ বছর পর মুনাফা সহ ৩৬০০ টাকা পেয়েছেন। কত টাকা জমা রেখেছিলেন? ৩,০০০ টাকা। কয় বছর? ২ বছর। কত টাকা পেলেন? ৩৬০০ টাকা। এখন এখানে ক নঙে বলা হয়েছে সরল মুনাফার হার নির্ণয় করো। প্রথমে আমরা ক নং অঙ্কটি সলভ করব। এই ক নং অঙ্কটি সলভ করার জন্য আমাদের কি করতে হবে, দেওয়া আছে আসল কত, সময় কত, সেটি লিখে তারপর হচ্ছে এই যে তোমরা এই পাশে দেখতে পাচ্ছ যে ৩৬০০ টাকা, এই ৩৬০০ টাকা কি মুনাফা সহ, কি সহ? মুনাফা সহ। ধরো তুমি ব্যাংকে ৩,০০০ টাকা রেখেছিলে, ৬০০ টাকা তোমাকে ২ বছরে কি দিয়েছে? মুনাফা দিয়েছে। সেই মুনাফা অ্যান্ড হচ্ছে আসল সহ হচ্ছে এখানে ৩৬০০ টাকা। এখন এই ৩৬০০ টাকা থেকে আমাদের মুনাফাটা বের করে আনতে হবে। তারপরও হচ্ছে আমরা সরল মুনাফার মাধ্যমে, অর্থাৎ সরল মুনাফা সূত্রের মাধ্যমে এই মুনাফার হার নির্ণয়, মুনাফার হার মানে কত পার্সেন্ট হারে মুনাফা তাকে দিয়েছে শিপ্রা বড়ুয়াকে, সেটি আমরা বের করে আনবো ইনশাল্লাহ। দেখো আমরা প্রথমে লিখেছি হচ্ছে দেওয়া আছে মূলধন পি সমান ৩,০০০ টাকা, সময় এন সমান ২ বছর, আর মুনাফা আসল ৩৬০০ টাকা। আমি একটু আগে তোমাদেরকে দেখালাম এখানে ৩৬০০ টাকা। আর যেহেতু আমরা মুনাফাটা বের করবো, তাহলে মুনাফা বের করার একটা সূত্র আছে, সেটা হচ্ছে মুনাফা আই সমান সমান মুনাফা আসল বিয়োগ হচ্ছে আসল। আর মুনাফা আসল কত? ৩৬০০ টাকা লিখলাম, আর আসল কত? ৩,০০০ টাকা লিখলাম। ২ টাকা ৩৬০০ টাকা থেকে যদি আমরা ৩,০০০ টাকা মাইনাস করি তাহলে ৬০০ টাকা পাবো। এইটাই হচ্ছে আমাদের মুনাফা। আর আমাদের ক নাম্বারে কি চাওয়া হয়েছে, যে সরল মুনাফার হার নির্ণয় করো। আর একবার তোমরা একটু দেখো, যেখানে বলা হয়েছে সরল মুনাফার হার নির্ণয় করো। এখন সরল মুনাফার হার যদি আমরা নির্ণয় করি, তাহলে আমার প্রথমে সরল মুনাফার সূত্রটি লিখতে হবে। দেখো আমরা এখানে সূত্রটি লিখলাম যে আমরা জানি আই সমান পি আর এন। যেহেতু আমাদের চেয়েছে কি এই আর চেয়েছে, যার কারণে আমরা আরটাকে সামনে নিয়ে আসবো। এখন আমরা এখানে কি করলাম, বা পি আর এনটাকে এই পাশে আনলাম, আর আইটাকে ওই পাশে নিলাম। এখন যেহেতু আর এর মান চেয়েছে, আরটাকে সামনে রাখলাম, সমান আই উপরে, আর হচ্ছে পি এন কোথায় গেল? নিচে, কারণ এখানে গুণাকার আছে, এই পাশে ভাগাকার হবে। ওকে, এখন আমরা এই আই সমান আমরা কি জানি, আই মানে কি জানি? মুনাফা জানি। আর পি মানে কি? আসল জানি। গুণনে কোন মাঝখানে কোনো চিহ্ন নেই, মানে গুণ চিহ্ন আছে। আর এখানে রয়েছে এন মানে সময় জানি। আর মানে কি? মুনাফার হার। তোমরা যদি এটা লেখো তাও হবে, যদি জাস্ট শুধু মান বসিয়ে দাও তাও কিন্তু হবে। ওকে, এখন দেখো আয়ের মান কত? ৬০০ টাকা। একটু আগে আমরা বের করছি, দেখো এই যে ৬০০ টাকা। আয়ের মান কত? ৬০০ টাকা মানে মুনাফা। আয় মানে আমরা আয় দ্বারা কি প্রকাশ করি? মুনাফা প্রকাশ করি। ৬০০ টাকা। আসল কত? ৩,০০০ টাকা। এই যে আসল দেখো আমরা লিখেছিলাম প্রথমে ৩,০০০ টাকা, এই যে তোমরা দেখতে পাচ্ছ কিনা ৩,০০০ টাকা। ওকে, আমরা আসল ৩,০০০ টাকা লিখলাম, ইন্টু সময় ২ বছর আমরা উপরে লিখেছি, সময় 2 বছর। এখন এটাকে যদি তুমি ক্যালকুলেশন করো, খুবই সহজে 1/10 তোমার এখানে আসবে। কিভাবে করবা? তোমরা যদি এই শূন্যর সাথে এই শূন্য, এই শূন্যর সাথে এই শূন্য কাটো, তাও কিন্তু তোমাদের সহজ হবে যে 6 × 6 = 5, 6 = 30, 5 × 2 = 10। এটা কিন্তু সহজে হয়ে যাবে। দেখো আমি তোমাদেরকে কাটাকাটিটা বুঝিয়ে দিচ্ছি। কত রয়েছে এখানে? রয়েছে হচ্ছে 600, আর নিচে রয়েছে হচ্ছে ৩,০০০ × 2। ওকে, দেখো খুব সহজে আমরা এটা কাটতে পারি। 0 0 0 0 থাকলো কত? 6 কে 6, 5 × 6 = 30, আর 5 × 2 = কত? তাহলে নিচে আসতেছে 10, উপরে আসতেছে 1। দেখো আমরা এটা এইখানে তাই লিখেছি যে উপরে হচ্ছে আমার কত? 1, আর নিচে হচ্ছে কত? 10। এখন আমার যেহেতু মুনাফার হার চেয়েছে, তার মানে পার্সেন্টেজ চলে আসবে। আর পার্সেন্টেজ আনার জন্য কিন্তু 100 দ্বারা গুণ করতে হবে। এখন 1/10 রয়েছে, আমরা গুণ করলাম 100 দ্বারা। এখন এটাকে যদি কাটি, 10কে 10, 10কে 100, তার মানে আমাদের 10% চলে আসলো মুনাফার হার। এটা কিন্তু আমরা আর এর মান পেলাম বন্ধুরা। আই হোপ তোমরা ক নং অঙ্কটি বুঝতে পেরেছ বন্ধুরা। এখন আমরা খ নং যে অঙ্কটি রয়েছে এটি আমরা সলভ করব। দেখো এখানে কি বলা হয়েছে, যে আরও 3 বছর পর মুনাফা আসল কত টাকা হবে। প্রথমে বলা হয়েছিল 2 বছর পর, তারপর বলা হয়েছে 3 বছর পর। তাহলে মোট কত বছর হবে? 2 আর 3 যোগ করলে 5 বছরের মুনাফা আসল কত টাকা হবে সেটা বের করতে হবে। এইখানে যে তোমরা দেখতে পাচ্ছ ৩৬০০ টাকা, এই ৩৬০০ টাকা কিন্তু 2 বছরের, অর্থাৎ ৩,০০০ টাকা হচ্ছে তোমার আসল টাকা, আর এই ৩৬০০ টাকার মধ্যে ৬০০ টাকা হচ্ছে 2 বছরের মুনাফা। বাট এইখানে বলা আছে 3 বছর আর এখানে 2 বছর, মোট 5 বছরের মুনাফা আসল কত টাকা হবে। দেখো আমরা
খ নং এখানে করেছি, দেখো কি বলা হয়েছে, ক নং হতে পাই আমরা লিখেছি, ক নং হতে পাই কি পেলাম, ক নং হতে মুনাফার হার একটু আগে আমরা যেটা বের করেছি আর সমান 1/10 টাকা। আর দেওয়া আছে কি, দেওয়া আছে হচ্ছে আসল পি সমান কয় টাকা, 3000 টাকা, কিন্তু এটা কিন্তু আমরা ক নং এ বুঝিয়েছি। আর মোট সময় আছে কত, একটু আগে বোঝালাম, দেখো যে এইখানে 2 বছর আর এখানে হচ্ছে 3 বছর, তাহলে মোট কয় বছর হবে, 5 বছর। আমরা লিখলাম 2 আর 3 যোগ করলে 5 বছর। আর আমরা জানি সরল মুনাফার একটা সূত্র জানি। কেন আমরা এখন এইখানে আমরা সরল মুনাফার সূত্রটি প্রয়োগ করব, কারণ হচ্ছে আমাদের কিন্তু মুনাফাটাকে বের করতে হবে। মুনাফাটা বের করে আমরা যদি আসল যে টাকা 3000 সেটার সাথে যোগ করে দিই তাহলে কিন্তু মুনাফা আসল বেরিয়ে যাবে। দেখো আমরা আই সমান পি আর এন লিখলাম, পির মান 3000 টাকা, মান বসালাম, জাস্ট শুধু মান বসাবো, গুণন আর এর মান 1/10, এই যে একটু আগে যেটা পেলাম এই যে 1/10, এইটা এই মানটাই আমরা এখানে বসিয়েছি। আর এন মানে কি সময়, এন মানে সময় হচ্ছে এই যে 5 বছর একটু আগে যেটা বের করলাম। এখন দেখো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি 1500 টাকা আসবে। কত টাকা আসবে, 1500 টাকা আসবে। কিভাবে 1500 টাকা আসলো তোমাদেরকে আমি শর্টকাটে বুঝিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, এই যে কাটাকাটিটা দেখতে পাচ্ছ এখানে 1500 টাকা কেমনে আসলো, এটা আমরা একটু কেটে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এখানে কি লেখা আছে, 5 অক্ষে 5, 5 দুগুণে 10। এখন 2 দিয়ে যদি 3000কে ভাগ করি তাহলে 2 অক্ষে 2 আর 1500 দুগুণে কত, 3000 টাকা। এই যে 1500 টাকা আমরা পেলাম, এই 1500 টাকায়। এখন আমরা কি করব, এখন আমরা করব হচ্ছে এই যে 1500 টাকা আমরা মুনাফা পেলাম আর আমাদের আসল ছিল কত, আসল ছিল হচ্ছে 3000 টাকা। এই 3000 টাকার সাথে যদি আমরা এই 1500 টাকা যোগ করে দিই তাহলেই কিন্তু আমাদের কি বেরিয়ে যাবে, মুনাফা আসল বেরিয়ে যাবে। দেখো মুনাফা আসল সমান আসল যোগ মুনাফা আমরা লিখেছি অলরেডি। এখানে আসল সমান 3000 টাকা যোগ আর মুনাফা আছে 1500 টাকা, তাহলে 3000 টাকা আর 1500 টাকা যোগ করলে 4500 টাকা হচ্ছে মুনাফা সহ আসল। দেখো এখানে বলা হয়েছে 3 বছর পর মুনাফা আসল কত টাকা হবে। আই হোপ তোমরা খ নং অঙ্কটি বুঝতে পেরেছো। বন্ধুরা এখন আমরা গ নং ম্যাথটি সলভ করব। দেখো গ নং এ কী বলা হয়েছে যে 3000 টাকা, কি বলা হয়েছে, 3000 টাকা একই হার চক্রবৃদ্ধি মুনাফায় জমা রাখলে 2 বছর পর চক্রবৃদ্ধি মূলধন কত হবে। কথাটা ভালো করে বোঝার চেষ্টা করো। আসল 3000 টাকাই, এখানে কিন্তু 3000 টাকা ছিল, এখানে 3000 টাকাই উল্লেখ করা হয়েছে। আর মুনাফার হার মানে একই হার মানে কি, আমরা একটু আগে যেটা বের করলাম 1/10 অর্থাৎ 10 ভাগের 1 ভাগ, সেই হার অনুযায়ী 2 বছর পর চক্রবৃদ্ধি মূলধন কত হবে সেটা বের করতে হবে। দেখো আমরা গ নং অঙ্কে কী লিখেছি, মূলধন পি সমান 3000 টাকা, একটু আগে যেটা দেখলাম। আর সময় কয় বছর, 2 বছর। এই দেখো সময় কয় বছর, সময় কিন্তু 2 বছর, সময় 2 বছর। আর মূলধন পি সমান 3000 টাকা আমরা লিখেছি। এখন ক নং হতে পাই মুনাফার হার, যেহেতু মুনাফার হার একই হার বলা হয়েছে এখানে, তাহলে আমরা লিখলাম হচ্ছে 1/10 টাকা। আর আমরা জানি যেহেতু চক্রবৃদ্ধি মূলধন চাইছে, চক্রবৃদ্ধি মূলধনের একটা সূত্র আছে, সি সমান পি ইন্টু 1 প্লাস আর, তার পাওয়ার হচ্ছে এন। এটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধনের সূত্র। আর তোমরা যারা এই সূত্র সম্পর্কে ধারণা নেই তারা কিন্তু চাইলে আমার একদম প্রথম 1 নং যে পর্বটি রয়েছে সেই পর্বে কিন্তু আমি সূত্র নিয়ে ডিটেলস আলোচনা করেছি, সেই পর্বটি দেখে আসবে, তাহলে তোমাদের জন্য এই প্রত্যেকটা অঙ্ক বুঝতে অনেক সহজ হবে। দেখো সি সমান পি ইন্টু 1 প্লাস আর, তার পাওয়ার হচ্ছে এন। আর পির মান কত বন্ধুরা, 3000 টাকা, এই যে একটু আগে আমরা যেটা লিখলাম 3000 টাকা। আর 1 এর 1 যোগ আর হচ্ছে আর এর মান কত আমরা একটু আগে পেলাম 1/10, আর এর মান কত পেয়েছি 1/10 পেয়েছি, 1/10 তার পাওয়ার হচ্ছে 2। ওকে, এখন দেখো এইটাকে আমরা কীভাবে সহজে ক্যালকুলেশন করতে পারি। আর পাওয়ার 2 কোণে পেলাম আমরা, এই যে এন এর মান কত, সময় হচ্ছে 2 বছর, এই যে সময় 2 বছর। দেখো আমরা কত সহজে এটা করতে পারি, 3000 এর 3000, 1 এর 1 আর 1/10 অর্থাৎ 10কে যদি 1 দ্বারা ভাগ করো তাহলে 0.1 আসবে, অর্থাৎ হচ্ছে 0.1 আসবে, তার পাওয়ার আছে 2। এখন আমরা কি করব, 3000 1-এর সাথে যদি আমরা এটাকে যোগ করি তাহলে 1.1 আসবে, তার পাওয়ার আছে কত 2। এখন এই 1.1 পাওয়ার 2 আছে, মানে হচ্ছে এই 1.2 কবার আছে, এখানে 2 বার আছে, আমরা লিখলাম হচ্ছে 2 বার লিখলাম। আর 3000 এই প্রত্যেকটাকে যদি গুণ দাও তাহলে কিন্তু এই 3630 টাকা আসবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকের পর্ব এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নেক্সট কোন পর্বে। আল্লাহ হাফেজ।